ফকল্যান্ড, সে 82 ফকল্যান্ড যুদ্ধের কথা শুনে শুনে একদিকে মেসিদের যেরকম কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আর একদিকে হ্যারিকেনদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে হ্যারিকেন এবং মেসি দুজনেই যে যার ড্রেসিং রুমে বলেছে যে প্লিজ, এটা খেলতে এসেছি, আমরা অস্ত্র শস্ত্র কামান গোলা বন্দুক নিয়ে আসিনি, যুদ্ধ করতে আসিনি। সো অবশ্যই যারা আমাদের মারা গিয়েছিল সেই সময় 82 যুদ্ধে, 82 ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনাদের 649 জন সৈন্য মারা গিয়েছিল, সেই বেদনা নিশ্চয়ই ওদের বুকে আছে। এবং মেসিরাও বলেছে, হ্যারিকেনরাও বলেছে যে যা হবে গ্যালারিতে হোক, কিন্তু আমাদের মাঠে খেলতে হবে। কারণ এই যুদ্ধ 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 চলেছে করতে করতে না, যেটা হয় ফোকাস সরে যায়, আর ফোকাস সরে গেলে কি হয়, স্প্যানিশ কোচ দেখিয়ে দিয়েছে ফ্রান্সকে আজকে কিন্তু। হ্যাঁ, তো এইরকম বলছি যে ওরা চায় না যে ফুটবল ওরিয়েন্টেড কিছুর বাইরে মাইন্ডটা অন্যদিকে নিতে। খেলার পর জিতলে, যেটা মারাদোনাও বলেছিল সেই সময়, যে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি হয়েছিল যুদ্ধ নিয়ে আলোচনা করতে, কিন্তু মনে তো ছিল যে আমার ভাইদের এই লড়াইয়ের প্রতিশোধ নিতে হবে, কিন্তু ফুটবল থেকে সরিয়ে। এবং যখন জিতে উঠেছি তখন বলেছি যে আজকে তাদের আত্মার শান্তি হলো, আজকে ইংল্যান্ডকে হারিয়েছি। যে একই বক্তব্য আর্জেন্টিনার শিবিরও এবং ইংল্যান্ড শিবিরও। কিন্তু ইংল্যান্ডকে কিন্তু এবার অনেক, এই যেভাবে স্পেন ফ্রান্সকে হারিয়ে দিল, আমি বলছি না আর্জেন্টিনাকে ইংল্যান্ড হারিয়ে দেবে, এটা বলছি না, কিন্তু ইংল্যান্ড শিবিরের কিন্তু মানসিকতাটা ডিফারেন্ট। 60 বছর একটা টিম চাতক পাখির মতো একটা ট্রফির জন্য বসে আছে, এই 66 জোর করে অন্যায় করে যে তার অভিশাপ এখনো বয়ে বেড়াতে হচ্ছে কতদিন। যে দেশের একটা লিগ এত বড়, সেই দেশ একবার ফাইনাল উঠবে না? যেমনি পৃথিবী বিখ্যাত দুটো লিগ, লা লিগা অ্যান্ড ইপিএল, একটা লা লিগার লোকজন ফাইনাল উঠে গেছে, এবার ইপিএল এর বাকি আর কি। কিন্তু ওই যে একটা ভদ্রলোক বসে আছে মেসি, আর্জেন্টিনার টিমের একটা ডেটা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে মেসি এখন অব্দি যে ফুটবল খেলেছে তাতে হেঁটেছে 63%, হেঁটেছে শুধু। তাহলে যে 63% হেঁটে 8টা গোল করে বসে আছে, তাহলে তো একটা নতুন স্টাইল শুরু হয়ে যাবে যে হেঁটে হেঁটে ফুটবল। কিন্তু ওই যে লোকটার নাম মেসি, হ্যারিকেন ভালো বলেছে যে এই শোনো, ওর হাঁটার মধ্যেও একটা বিপদ আছে। ও যখন বলটা পাবে, যেরকমভাবে শুরু করে ওইখান দিয়ে যে একটা সাডেন স্পিড তুলবে, ওই স্পিডটাকেও তুলতে পারে না। ও হাঁটলেও ওকে দেখতে হবে, কারণ ওর হাঁটাকে কেন্দ্র করে হয়তো আর্জেন্টিনা তার প্ল্যানিং শুরু করেছে, প্ল্যানিং তৈরি করেছে। আর্জেন্টিনা এই জায়গায় যখন চলে এসছে, এরা বড় টিম তো, আর বড় টিম যখন ট্রফির কাছাকাছি চলে আসে, আর্জেন্টিনা আজ পর্যন্ত সেমিফাইনাল উঠে হারেনি, এটা একটা প্লাস পয়েন্ট। আর ইংল্যান্ড তো বিশ্ব ফুটবলে চোকার্স হয়েই বসে আছে সবসময়ের জন্য। মানে ইংল্যান্ড উঠবে, ভালো খেলছে কিন্তু উঠবে এরকম ভাবছে, কারণ যে টিমে জুডে বেলিংহ্যাম এবং হ্যারিকেন দুটো তারকা একসঙ্গে 6টা গোল করে বসে আছে, এবং তারা আর একটা টিমে একটা প্লেয়ারের উপর নির্ভর নয়। কিন্তু আর্জেন্টিনা তো যতই হুলিয়ান আলভারেজ একটা গোল করুক, লটারো পেনাল্টি নিয়ে 2টো গোল করুক, আলিয়াস্টার একটা গোল করুক, কিন্তু আলটিমেটলি তো 8টা গোল সেই মেসি। এবং আজকে কিন্তু এই স্প্যানিশ কোচ দেখিয়েছে ফুয়েন্তে যে ওই ওলিস টু এমবাপে বল যাওয়ার লাইনটা কেটে দিলে কি হয়, বা দেমবেলেকে মেসির কাছে বল যাওয়ার লাইনটা কেটে দিলে কিন্তু ভয়ঙ্কর হয়। কারণ অবশ্যই একটা 39 বছরের ভদ্রলোক, সে এই লেভেলে হার্ডওয়ার্ক করবে নেমে, সেটা সম্ভব না, এটা তো জানাই ছিল। মেসিকে মেসির মতো রেখে অন্যরা এত বেশি সাফল করে, এই করে, অন্যরা হার্ডওয়ার্ক করে জায়গাটা তৈরি করে নেয়। আমি বলছি যে অন্য টিমের ট্যাকটিক্সের সঙ্গে স্কালোনির ট্যাকটিক্সে গেলে চলবে না। ওরা জানে যে আমার হাতে এই আছে, মেসিকে কেন্দ্র করে সেইভাবে ওরা স্ট্র্যাটেজি সাজায়। কিন্তু বক্সের মাথায় মেসি বল পেলে কি হয়, অন্য ডিফেন্ডাররা ভালোভাবে জানে, ঘুমের ঘরেও মানে ভয় উঠে পড়ে, এই একটা ইয়ে। কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুটো টিমেরই কোনো সমস্যা নেই, চোট নেই, আঘাত নেই, সব কিছু ফিট আছে। সো আর প্রথম বিশ্বের এখন যে এই ওয়ার্ল্ড কাপ চলতে চলতে যে অবস্থা, বিশ্বের 2 এবং 4 নম্বর টিম এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে তারা খেলতে নামছে। গতকাল 1 এবং 3 নম্বর খেলেছে, আজকে 2 আর 4। যদি এমনি সিস্টেম হতো যে পটে 1 2 3 4 এভাবেই হতো, 1 এর বিরুদ্ধে 3, 2 এর বিরুদ্ধে 4, এটা যেন ভগবান আগে তো ঠিক করে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 1 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আর্জেন্টিনা 1 ছিল, এবং তারপর খেলতে খেলতে ব্যাপারটা র্যাঙ্কিংয়ে 2 এসে 2 এর বিরুদ্ধে 4। অবশ্যই আর্জেন্টাইন ফ্যানরা আজকে প্রচুর থাকবে মাঠে, কিন্তু টিকিটের দাম যা হয়েছে, মানে আমি বলছি $19,000 হয়ে গেছে একটা টিকিট, 19 লক্ষ টাকা প্রায় আর কি ভারতীয় মুদ্রায়, ভাবতে পারছেন, করে রেখেছে। অনেকে আবার টাকাটা জমি রেখেছে না ফাইনালে গেলে কিনবো, কারণ ফাইনালে গেলে আরও টিকিটের দাম বেড়ে যেতে পারে। একদিকে মুনাফার ব্যবসা হচ্ছে যে এই খেলা দিয়ে টাকা ইনকাম করব, আরেকদিকে খেলা দেখাও হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আটলান্টারা তখন নিয়ে নিচ্ছে আর্জেন্টাইন ফ্যানরা, যেমনি ব্রিটিশরাও। আর ব্রিটিশ ফ্যান, সেই আগে শুনতাম ব্রিটিশ গুন্ডারা প্রচুর এরকম শুনতাম মাঠে গুন্ডামি করে, প্রচুর ব্রিটিশ ফ্যানদের এই জন্য ঢুকতে দেওয়া হতো না, মানে ফিফাদের তালিকায় কালো তালিকা ছিল, এদের ঢুকতে দেওয়া হবে না। সেটা না এখন বদলে গেছে। এখন মানে আমি 4টে ওয়ার্ল্ড কাপ দেখছি, এটা নিয়ে ব্রিটিশ গুন্ডাদের ওরা দেখতে পাইনি এই কারণে ওরা বেশি দিন ওরা লাস্টিং করে না বলে হয়তো। কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু ভয়ঙ্কর, মানে এই টাইম স্কোয়ারে কিছুদিন আগে আমি ভিডিও ক্লিপিংস দেখছিলাম, মারপিট করছে। আজকে আটলান্টার স্টেডিয়ামে খেলা, সেই আটলান্টা স্টেডিয়াম যেখানে কোকের হেড অফিস। হ্যাঁ, বলা হয় যে এই যে কোক তৈরি হয়েছিল যখন একজন বিজ্ঞানী যখন তৈরি করেছিলেন, তখন
তার যে ফর্মুলাটা, এই কোকের যে মিউজিয়াম আছে, কোকাকোলা মিউজিয়াম আটলান্টাতে, সেই মিউজিয়ামের ভল্টে রাখা আছে, তাই তো? ওই ফর্মুলাটা। এবং এখন যে সর্বোচ্চ দুই যে কর্তা আছে কোকের, তারাই জানেন যে এই ফর্মুলাটা কি। হ্যাঁ, এবং সেই জন্য কোনোদিন এই দুই কর্তা ব্যক্তি একসঙ্গে কোনো এক ফ্লাইটে যান না, কোনোদিন যান না। ওরা আলাদা আলাদা ফ্লাইটে যান, যে এই ফর্মুলাটা যেহেতু যে দুজন জানেন। এরকম নানা রকম আটলান্টার ইতিহাস আছে। এই যে আমি যে লেকটা বসে আছি, এই লেকটার নিচে জানেন তো একটা পুরো শহর নিচে রয়েছে। এবং যখন ডুবুরিরা যায়, এটা 1960s পর এই শহরটা উপরে জল চলে আসে। এবং যখন ডুবুরিরা নিচে যায়, তখন কিন্তু এই শহরটা দেখা পায়, পুরো একদম বিল্ডিং ফিল্ডিং সব রয়েছে। যেখানে অনেকে আবার ওই বোটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। এই জন্য আটলান্টা অনেকে এটাকে আনলেকি লেকও বলে। তো যাই হোক, এরকম আটলান্টার যেমন প্রচুর ইতিহাস আছে। এবার নতুন করে মেসিরা আজকে ফাইনালে গেলে আরেকটা ইতিহাস তৈরি করতে পারবে, যে মারাদোনার পর মেসি হবে যে পরপর দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। আর্জেন্টিনাকে দিয়ে মারাদোনা 86 চ্যাম্পিয়ন, 90-তে রানার্স। তো এবার 2022 চ্যাম্পিয়ন, 2026-কেও হবে না যদি ফাইনালে যায়। আবার যদি ইংল্যান্ড যায়, 60 বছরের অপেক্ষা একটা দেশে। ভাবতে পারেন, একটা মানুষ শুধু স্বপ্ন দেখে দেখে যে আমার দেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে, এই ভাবতে ভাবতে 60 বছর অতিক্রম করে ফেলেছে। প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে দারুণ ব্যাপার হবে। কারণ ইংল্যান্ডে এখন বলছে এটা একটা গোল্ডেন এরা চলছে। কারণ কিছুদিন আগে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, বোধহয় ইউরো বা কিছু তার চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। তো ওদের একটা গোল্ডেন এরা চলছে। কিন্তু ইউরো কাপে ভালো খেলেছে ছেলেরা। এইবার যদি না ফাইনালে উঠতে পারে, আবার কিন্তু ব্রিং ইট হোম, ইংল্যান্ডের যে স্লোগান, ব্রিং ইট হোম আফটার 66, এটা কিন্তু একদম পুরো ভেস্তে যাবে।